যে রমজান মাসে রোজা পাইল, ইচ্ছা করে যদি একটা রোজা ছাইরা দেয়, যত দিন বাইচে থাকবে ততদিন যদি রোজা রাখতে থাকে, রমজান মাসের একটা রোজার সমান বরকত পাবে না। কি এখন এই কথার মাধ্যমে কি বুঝলে? আল্লাহ যদি রমজান মাস আল্লাহ কবুল করেন পাইয়ে বসে, তাই রোজা ছাড়বেন না রাখবেন? কারা কারা নিয়াত করছে? ঘরের পর্দা আলে মা বোনরা উঠাইয়েন, আল্লাহ দেখো। আল্লাহ 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 হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। এই রমজান মাসের মধ্যে সংক্ষেপে বললেই গেলাই, এই 12 মাসে বছর হয়, 12 মাসে। এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানে। কোন মাস? আচ্ছা বলেন তো, এই রমজান মাস সম্মানিত হইলে কেন? বলেন, কোরআনুল কারীম ওই মাসে নাযিল হওয়ার কারণে মাস সম্মানিত হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে শুনেছিলেন যে ওই মাসের ভিতরে একটা রাত্রি আছে, যেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। এত উত্তম হইল কেন? ওই রাত্রিতেই কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। কত? 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এর ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। আচ্ছা, সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ উম্মতের নাম কি? আস্তে কর, আমরা আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠাইছে। তাহলে আজকে এক কথায় কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত। বলেন, মুখ কইলে বলেন। কোরআনুল কারীমের সম্মানে রাত্রি সম্মানিত। বলেন, কোরআনুল কারীমের কারণে নবী সম্মানিত। কোরআনুল কারীমের সম্মানের কারণে উম্মত সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে চালাবে, ওই মানুষটাও সমাজের ভিতরে সম্মানিত।